ভিত্তিক সৃজনশীল সমাধানের দ্বিতীয় ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে রসায়নের ষষ্ঠ অধ্যায় মৌলের ধারণা ও রাসায়নিক গণনা টাইপ 1 মোলারিটি বা ঘনমাত্রা নির্ণয়ের একটা সৃজনশীল এখানে লেখা আছে। আমরা গত ক্লাসের প্রথম ক্লাসে মোলারিটি বা ঘনমাত্রা নির্ণয়ের ফুল বেসিক তোমাদের আলোচনা করা আছে। তোমরা প্রথম ভিডিও দেখে তারপরে এই সৃজনশীলটা ইজিলি সলভ করতে পারবা। দেখো এখানে আমাদের তিনটা বিকার দেওয়া আছে, 1 নম্বর 2 নম্বর 3 নম্বর বিকার। এখানে প্রত্যেকটা বিকারের মধ্যে দ্রবণ দেয়া আছে, দ্রবণের আয়তন দেয়া আছে এবং ঘনমাত্রা দেয়া আছে। আমাদের গ নং প্রশ্নে কি বলছে, 1 নং বিকারে অতিরিক্ত 100 মিলিলিটার পানি যোগ করার পর উক্ত লবণের দ্রবণের ঘনমাত্রা কত হবে। দেখো এখানে 1 নং বিকারে 100 মিলিলিটার আয়তনে ঘনমাত্রা কত, 0.1 মোলার। যদি আমরা আরো অতিরিক্ত 100 মিলিলিটার পানি যোগ করি তাহলে আমাদের আয়তনটা পরিবর্তন হয়ে কত হয়ে যাবে, আগে ছিল 100 মিলিলিটার, আরো অতিরিক্ত 100 মিলিলিটার পানি যোগ করার পরে আয়তন হবে কত, 200 মিলিলিটার। তাহলে ওই 200 মিলিলিটার আয়তনে আমাদের দ্রবণের ঘনমাত্রা কত হবে এটা নির্ণয় করতে বলছে। আমরা দেখো সমাধান এখানে লিখে রাখছি। আমরা উদ্দীপকের 2 নং বিকারের দ্রবণটি কি, আমাদের সোডিয়াম কার্বনেট। আমরা দ্রবণের প্রথমে আমাদের এই প্রশ্নটা সমাধান করতে গেলে আমাদের দুইটা স্টেপ করতে হবে। একটা হচ্ছে এই 100 মিলিলিটার আয়তনে 0.1 মোলার ঘনমাত্রা দ্রবণের মধ্যে দ্রবের পরিমাণ কতটুকু আছে সেটুকু বের করার পর দেন পরবর্তীতে 100 মিলিলিটার পানি যোগ করার পর ওই দ্রবের পরিমাণে ঘনমাত্রা কত হবে সেটা বের করতে হবে। তাহলে আমরা প্রথমে কি করব, এই 100 মিলিলিটার আয়তনে 0.1 মোলার ঘনমাত্রার দ্রবের পরিমাণটা নির্ণয় করব। তাহলে আমরা এখানে কি দেয়া আছে, প্রথমে 100 মিলিলিটার আয়তন দেয়া আছে, ঘনমাত্রা কত 0.1 মোলার এবং Na2CO3 এর আণবিক ভর কত। আমরা আণবিক ভরটা কিভাবে বের করতে পারি, যে অণুতে যে পরমাণুগুলো থাকে তাদের পারমাণবিক ভরকে তাদের পরমাণু সংখ্যা দ্বারা গুণ করে যোগ করলে আমরা আণবিক ভর পাবো। তারপরে তাহলে সোডিয়াম কার্বনেটের আণবিক ভর কত আমাদের 106। তাহলে আমরা এখান থেকে কি বের করতে পারি, দ্রবের পরিমাণ W=what বের করব। তাহলে আমরা প্রথমে আমরা জানি, আমরা এই সূত্রটা ইউজ করব যে দ্রবণের ঘনমাত্রা বা দ্রবের পরিমাণ নির্ণয় আমাদের একটা সূত্র আছে, সেটা হচ্ছে W=SmV/1000। তাহলে আমাদের সূত্রটা কি, W=SmV/1000। আমরা এখানে S এর মান কত দেয়া আছে, 0.1 বসাইছি, ইন্টু M এর মান আণবিক ভর কত 106 এবং আয়তন কত 100 মিলিলিটার, নিচে 1000। ক্যালকুলেশন করলে আমরা যে মানটা পাবো সেটি হচ্ছে আমাদের দ্রবের পরিমাণ, মানটা কত আসছে 1.06 গ্রাম। এখন আমাদের দ্রবের 100 মিলিলিটার আয়তনের দ্রবের পরিমাণটা আমরা পাইছি। এখন এই দ্রবের পরিমাণ 1.06 গ্রাম দ্রবের মধ্যে যদি আমরা আরো অতিরিক্ত 100 মিলিলিটার পানি যোগ করি তাহলে আমাদের দ্রবণের মোট আয়তন কত হবে, দ্রবণের মোট আয়তন হবে 200 মিলিলিটার। তাহলে এখানে আমাদের দ্রবের ভর কত, W=1.06, এর মধ্যে আমরা কি করছি, অতিরিক্ত 100 মিলিলিটার পানি যোগ করার পরে মোট আয়তন কত পাইছি, 200 মিলিলিটার। এখান থেকে আমরা ঘনমাত্রা নির্ণয় করব। যেহেতু আমরা এখন আর আণবিক ভর বের করতেছি না, কারণ আমাদের দ্রবণটা চেঞ্জ হয়নি, দ্রবণটা হচ্ছে সোডিয়াম কার্বনেট এটাই। আর সোডিয়াম কার্বনেটের আণবিক ভর আমরা জানি 106 বের করে রাখছি আগে। তাহলে আমরা জানি কি সূত্রটা, ডিরেক্ট ঘনমাত্রা বা মোলারিটি নির্ণয়ের সূত্রটা এটা তুমি বসাবা ডিরেক্ট, কারণ এই সূত্র থেকেই কনভার্ট করে এই সূত্রটা আসছে একটু ক্যালকুলেশন করার পর। তাহলে আমরা জানি S=W গুণ 1000/MV। এখানে W এর মান কত 1.06 ইন্টু 1000, আণবিক ভর কত 106 এবং আয়তন, মোট আয়তন কত আমাদের 200 মিলিলিটার। ক্যালকুলেশন করলে আমাদের ঘনমাত্রা কত আসে 0.05 মোলার। তাহলে সুতরাং 1 নং বিকারে যদি আমি অতিরিক্ত 100 মিলিলিটার পানি যোগ করি তাহলে আমার দ্রবণের ঘনমাত্রা কত হবে 0.5 মোলার। ধন্যবাদ সবাইকে।